পবিত্র হজ ইসলামের মূল ৫টি স্তম্ভের মধ্যে একটি, যা পালনে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র মক্কায় জড়ো হন লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান। সবাই মক্কার পথে যাত্রা করেন উড়োজাহাজ নয়তো জাহাজে করে, কিন্তু স্কটল্যান্ডের এই দুই ভাইয়ের যাত্রাটা ছিল একেবারেই আলাদা। তারা সুদূর স্কটল্যান্ড থেকে সাইকেল চালিয়ে ৩৫০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে এসেছেন শুধুমাত্র হজ পালন করতে। সৌদি আরবের মদিনা নগরীতে গিয়ে পৌঁছালে তাদের ফুল, খেজুর ও কফি উপহার দিয়ে অভ্যর্থনা জানানো হয়। কতটা দৃঢ়চিত্ত ও মহান আল্লাহর প্রতি ভালোবাসা থাকলে এমনটি করা সম্ভব, ভাবুন তো একবার। হজের গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, মুসলমানদের মধ্যে যার সামর্থ্য রয়েছে হজ পালন তার জন্য ফরজ, আর যে অস্বীকার করবে সে জেনে রাখুক আল্লাহ জগতের উপর নির্ভরশীল নন। গত ১ এপ্রিল আব্দুর রহমান ও রেহান আলী নামের এই দুই ভাই স্কটল্যান্ডের মিড লোথিয়ান বনিরিক শহর থেকে সাইকেলে চড়ে যাত্রা শুরু করেন। ১ মাসের বেশি সময়ের যাত্রাপথে তারা ৩৬৩৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নেদারল্যান্ডস, জার্মানি, বুলগেরিয়া, তুরস্ক ও লেবানন সহ ১৩টি দেশ অতিক্রম করেন। দীর্ঘ এ যাত্রাপথে তারা গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার শিকার অসহায় ফিলিস্তিনিদের জন্য অর্থ সংগ্রহ করেন। আব্দুর রহমান জানান, তারা ২০১৯ সালে লন্ডন থেকে হজ করতে যাওয়া একটি সাইকেল অভিযাত্রী দলের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন। এরপর তারা হজ যাত্রার পরিকল্পনা শুরু করেন। পরিকল্পনা ও প্রস্তুতির সময় তারা প্রতিদিনই গাজায় ফিলিস্তিনিদের ওপর নৃশংস নির্যাতনের খবর পেয়ে থাকেন। তখন তাদের মনে জাগে পবিত্র এই যাত্রার মাধ্যমে তারা আরও একটি ভালো কাজ করতে পারেন। এরপর দুই ভাই ওয়ার্ল্ড কেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে গাজাবাসীর জন্য অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নেন। অর্পিতা জাহান, RTV।